নমস্কার, জয়গুরু সবাইকে। আর এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক সুন্দর কতকগুলি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনেকগুলি বিষয় রয়েছে, আপনাদের জানা না থাকলে আপনারাও জেনে যাবেন। তো কি কি বিষয় রয়েছে এই ভিডিওতে জেনে নেই। প্রেম মানে কি? মানুষ এত পেয়েও সুখী নয় কেন? মনে শান্তি পাবো কি করে? ঠাকুর, আপনি যা বলেন তা করা কঠিন। ভালোবাসা কি? প্রার্থনা করি কেন? তো এই বিষয়গুলি রয়েছে। পরমদয়াল এই বিষয়ের উপর কি কি বলেছেন চলুন দেখে নেই। প্রথমে, প্রেম মানে কি? পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মানুষের কাহারও উপর বেশি ভালোবাসা হওয়া মানে তার ভিতরে নিজেকে ততখানি ডুবিয়ে দেওয়া। আর তার ভিতরে নিজেকে ডুবিয়ে দেওয়া মানে আমার আমিত্বের ভিতর তাকে টেনে আনা। আমার হাতে চিমটি কাটলে ব্যথা লাগে, কারণ হাতটি আমারই অংশ। তেমনি অন্য মানুষের ভিতরেই যখন আমাকে দেখতে পাই, তখন তাদের কষ্ট হলে আমার কষ্ট হয়, কারণ তারা তখন আমার ভিতরেই এসেছে। প্রেম মানে আমি এই বুঝি। এইটি বিষয়টি সংগৃহীত হয়েছিল গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, লেখক ব্রজগোপাল দত্ত রায়। এবারে প্রশ্ন, মানুষ এত পেয়েও সুখী নয় কেন? উত্তরে পরম প্রেমময় বললেন, যা পেলে মন ভরে যায় তার সন্ধান পাইনি বলে। প্রশ্ন আরেকটি, মনে শান্তি পাব কি করে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যাশার হিত ভালোবাসা দিয়ে। প্রত্যাশার হিত ভালোবাসা দিয়ে। আরেকটি প্রশ্ন, ঠাকুর আপনি যা বলেন তা করা কঠিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কঠিন কিছু না, ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন হয়ে পড়ে। এবারে ভালোবাসা কি? সেই প্রসঙ্গে পরমদয়াল বললেন, আদত কথা হলো ভালোবাসা। ভালোবাসার ভিতর একটা চুম্বকত্ব আছে। তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট প্রীতি অর্থে বিশ্ব সংসারের সব কিছুকে ভালোবাসো এবং সবার ভালো করার চেষ্টা করো, তবে তোমার ভিতর এমন একটা আকর্ষণী শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে ভালো না বেশি পারবে না। আলোচনা প্রসঙ্গ 19/2/4/1950 থেকে সংগৃহীত। প্রার্থনা করি কেন? এই প্রসঙ্গে পরমদয়াল কি বলেন চলুন জেনে নেই। শ্রী শ্রী ঠাকুর সকালে জ্যোতি আশ্রমের সামনের চৌকিতে বসে কর্মীদের বিনতি প্রার্থনার পর মাইকের সামনে বললেন, আমরা প্রার্থনা করি কেন? প্রার্থনার গুড়ার ব্যাপারটা হচ্ছে সংকল্প উদ্দীপ্ত হওয়া। সংকল্প উদযাপনের জন্য যেমন করে ভাবতে হয়, করতে হয়, আবেগ আগ্রহকে উদ্বুদ্ধ করে আপ্রাণ সম্বেগে তেমন করে তা করা। এইটাই প্রার্থনার তাৎপর্য। যেখানে উন্মাদনা নেই, ভাব নেই, আগ্রহ নেই, সংকল্প সেখানে সফল হয় কমই। সংকল্প যদি পাকা না হয়, তা গভীর না হয়, তা সুসিদ্ধ হয় না। প্রার্থনা কথার মানেও তাই, অর্থাৎ ওই সংকল্প ও ভাবকে পাকা করে তুলে সাফল্যের পথে চলা। এটি সংগৃহীত হয়েছে আলোচনা প্রসঙ্গ 19তম খণ্ড থেকে। তো এই ছিল আজকে বিভিন্ন বিষয়ে আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন আসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরমদয়ালের রাতুল রাঙা শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা জানায়। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।